সাপুরিয়া ভাই তাড়াতাড়ি চলেন। শোনেন, আপনি নিয়ে যেতেছে আমার বাড়িতে, এর আগেও মেলা কত সাপুরিয়া নিয়ে গেছি, কেউ ওই সাপ ধরে পারে নাই। ওই সাপ খালি আমার মুরগির ডিম একবারে খাই আসা দাবা দেয়, আমরা একটু খেতে পারি না। কিন্তু আপনি তো নিয়ে যেতেছি মশাই, বুঝছেন? আপনি তো দিয়া সাইজ ভাই দিয়া তো মনে হইতেছে না যে আপনি সাপ ধরে পারবেন। হেই মিয়া, এমনি কথা বলেন। আমি কি জন্মের পর সাপুরিয়া আছি নাকি? আমার 14 গোষ্ঠীর সাপুরিয়া। আমি জন্মগত বাপ দাদা দাদা দাদি মানে 14 গোষ্ঠীর সাপুরিয়া ছিল। এই জন্মসূত্রে আমি সাপুরিয়া আছি। আমি চিঙ্কু সাপুরিয়া। এমনকি সাপ তো ধরা দূরে থাক, সাপ ধরে নিজের আত্মীয় সাপের দাগ আমি চিনেই নেই। আচ্ছা চলেন দেখি, এই মাঠেই পরিচয় পাওয়া যাবে না আপনি কি আপনাদের সাপুরিয়া। বাড়ি পর্যন্ত নিয়ে আনুন, সাপের কাল্লা ধরে নিয়ে আসবো আমি। আসেন। আচ্ছা চলেন। এই আমি গন্ধ পাইতেছি, সাপ তোর বাড়ির ওই টানিতে বাসা বাঁধছে। হেই, সাপুরিয়া, এটা আমার বাড়ি বকে, এটা তো মকবল চাচার বাড়ি। আমার বাড়িতে এখন 1 কিলোমিটার থাকে। ওই আমি 1 কিলোমিটার আগে থেকেই সাপের গন্ধ পাই। আয় তুই হুমুন্দি কই গিরে। আমাদের না, এই যে খোপ, সেই খোপ থেকে আমাকে একটু ডিমও খাবে না সাপুরিয়া। আজকে আমাকে সাপ ধরে দিয়ে যাবেন, যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ আমি আগেই জানতাম এই জায়গায় বড় সাপ থাকে এবং নাগিন থাকে, সাথে সাপের 7 বংশ থাকে। আমি গন্ধ আগে থেকেই পাচ্ছি, 1 কিলোমিটার আগে থেকেই পাচ্ছি। ফুটিয়ে কিন্তু সাপের মাথা আমি নিজের হাত দিয়ে ধরে টান দিয়ে নিয়ে আসবো। দেখ আমি কি করি।